আসসালামু আলাইকুম। লাম্পির ১ম পর্বতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ফার্মে ১৮টির মতো বাছুর লাম্পিতে আক্রান্ত হয়েছে। তো এই ২ দিনের মধ্যে আরো বেড়ে সেটা হচ্ছে ২৫টা হয়ে গেছে। তো এর আগের যে লাম্পির বাছুরগুলো ছিল আমাদের, সেই বাছুরগুলোর মধ্যে সব বাছুরই ঠিক ছিল। শুধুমাত্র ৩টি বাছুর একটু বেশি অসুস্থ। আর বাকি যে বাছুরগুলো ছিল সেই বাছুরগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর আজকে যেগুলো আমরা ঢুকাইছি লাম্পির শেডের মধ্যে যে বাছুরগুলো, এগুলো শুধুমাত্র পায়ের মধ্যে কিছু কিছু ফুলে গেছে। তো যে কারণে আর কি আমরা সেগুলোকে আলাদা করে নিয়ে আসছি এখানে। আর এখানে আমরা চিকিৎসা হিসাবে যেটা দিচ্ছি, আমাদের আগের আপনাদেরকে বলেছিলাম যেটা, তো আমাদের সেই চিকিৎসাটাই চলতেছে এখানে। তো চিকিৎসা হিসেবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিম পাতার রস দিচ্ছি এখানে, তার সঙ্গে দিচ্ছি হচ্ছে হলুদ। তো হলুদটা একটা জিনিস মাথায় রাখতে হবে, বাজারে সবসময় আপনি অরিজিনাল যে হলুদটা সেটা পাবেন না। তো যে কারণে আর কি বাজার থেকে আপনি শুট কিনে আপনি মিল থেকে সেটা ভেঙে নিয়ে আসতে পারলে অনেক ভালো হয়। এবং এর সঙ্গে হচ্ছে খাবার সোডাটা দিয়ে দিবেন। আর আরেকটা নতুন করে আমরা একটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে যে নিম পাতাটা আমরা মূলত গরম পানিতে আগে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নেওয়ার পর সেই পানিটা আমরা আলাদা করে ঠান্ডা পানি দিয়ে সেটা আমরা ঠান্ডা করে নিয়ে অতিরিক্ত যে লাম্পি ধরে যে বাছুরগুলো আছে সেই বাছুরগুলোকে মূলত আমরা গা ধুয়ে দিয়েছি। আর এর বাছুরগুলোর মধ্যে যেগুলা একটু জ্বর আছে, তো সেগুলোকে আমরা সাপোজিটটা দিচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, কেননা আমি এই লাম্পির বিষয় নিয়ে আমাদের ধারাবাহিকভাবে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে মূলত আমাদের বাছুরগুলো আমরা সুস্থ করতেছি। তো সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।